ভাই কি আর বলবো তোকে বল। আমি খুব কষ্ট করে কষ্ট পেয়ে আমি কিন্তু শহরে আসছি, কারণ আমার সন্তানের মুখের পাখি দেখে খুব কষ্ট লাগতো আমাকে। আমি ভাবতাম যে সবার সন্তান সবার বাবার কাছে সব পায়, কিন্তু আমার সন্তানকে আমি কিছুই দিতে পারি না। তখন মনের মধ্যে খুব কষ্ট লাগে। রাতে শুধু আমি ভাবি যে আমার এই সন্তানদের মুখে আমি হাসি ফোটাবো কিভাবে। ধীরে ধীরে আমার সন্তানদের কাছেও আমি অনেক ছোট হয়ে যাচ্ছি, তারাও ধীরে ধীরে আমাকে খারাপ ভাবতে শুরু করলো। তখন বিশ্বাস কর আমার বুকটা ফেটে যাচ্ছে। তবে কি করব? আমি আমার জীবনটা কিভাবে পরিবর্তন করব? আমার সন্তানদের মুখে হাসি কিভাবে ফোটাবো? আমার তো এখন যে পরিস্থিতি, আমি তো আমার সন্তানদেরকে কখনোই সুখী বানাতে পারবো না। এই চিন্তাগুলো তখন ভাই আমি করি। তখন আমার দুই চোখ দিয়ে অটোমেটিক জল চলে আসে। আমার সন্তানদেরকে আমি হাসি ফুটাবো কিভাবে? আর তাদেরকে আমি এতটাই ভালোবাসি, আমার পরিবারকে, আমার বাবা মাকে এবং আমার ভাই আত্মীয় স্বজনকে, তাদেরকে আমি এতটা ভালোবাসি, তাদের মুখের দিকে আমি তাকাতে পারি না। সে কারণে আমি কখনো তাদের বাসায় যাইতে চাই না। আমাকে এত তারা বলে যে তুই আমাদের বাসায় ঘুরতে আয়, কিন্তু আমি যাই না। কারণ আমার খুব খারাপ লাগে। কারণ আমাকে দেখে তাদের একটা কষ্টের ছাপ চলে আসে, আমার কারণে তারা কষ্ট পায়। এই জিনিসটা ভাবিও আমি অনেক কষ্ট পাই ভাই। এগুলো ভাবতে ভাবতে রাতে আমি কান্না করি, ভাবি। কিন্তু বাইরে থাকা আমার অভ্যাস ছিল না। আমি বাইরে থাকবো না বিধায় আমি লেখাপড়া করি নাই। আমার মা আমাকে লেখাপড়া করতে বলছিল। আমার মাকে বলছিলাম যে মা, যে আমি আমি লেখাপড়া করব না, কারণ লেখাপড়া করলে চাকরি করতে হয়, আর চাকরি করতে গেলে বাইরে যেতে হবে। আর আমি তোমাকে ছাড়া মা আমি বাইরে থাকতে পারবো না, মাকে বলছিলাম আমি। সে কারণে আমি লেখাপড়াও করি নাই। সেই মানুষটা আজকে আমাকে বাইরে এসে থাকতে হচ্ছে, একমাত্র আমার সন্তানের মুখের দিকে চায়। কারণ তাদেরকে আমি এতটাই ভালোবাসি। ইনশাল্লাহ এখন আমি বাইরে আছি, যে পরিমাণে রোজগার করি হালালভাবে রোজগার করতেছি। এই রোজগারটা আমার পরিবারকে দিচ্ছি। আমার পরিবার মুখে এখন বর্তমানে অনেক হাসি, আমি তাতে অনেক খুশি। আমি এখন নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে আমার কারণে আমার পরিবার হাসতেছে, আমার সন্তান হাসতেছে, আমার স্ত্রী হাসতেছে, আমার খুব আনন্দ লাগে। তা যাই হোক ভাই, আমার জীবন কাহিনী এতটুকুই, শেষ পর্যন্ত আমি বললাম। আসলে জীবনগুলো এইরকম। তা যাই হোক ভাই, ভালো থেকো। অনেক রাত হয়েছে, আমি ঘুমাবো।